ইয়ামানের সুলতান ছিল। আপনারা গুগলে সার্চ করবেন সুলতানের কামুস, দেখবেন তার এই যে মাজা, এখানে একটা খঞ্জর আছে, এর ডান পাশেও ছুরি বাম পাশেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে ইয়া ওমর, আমি তো খঞ্জর বানাই, বিশাল বড় বড় খঞ্জর। বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ম্যাম, তোমার তো ইনকাম অনেক, 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায়, যাও তুমি এটাই পেমেন্ট করবা। বলছে ওমর, ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার বেলা তো রাগ, তাই না? সবার বেলা নরম আর আমার বেলা গরম, দাঁড়াও তোমার খেলা কেমনে দেখাতো আমি এটা দেখবো। ওই আবু লু'লু আল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। কথা কি বোঝা যায়? চাকুর ডান পাশেও চাকু, বলেন চাকুর ডান পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাঝখানে কি বলেন? হ্যান্ডেল, দুই পাশেই চাকু। তো ওমরে ফারুক তখন ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান, and he was a imam, khatib, leader. নামাজ পড়তে রয়েছেন, ফজরের নামাজ, কানু ইউসাল্লুনা বিগালাস, তখন তারা অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ এমন সময় পড়ি, সালাম ফিরায় দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আমি ওমরা করতে গিয়েছিলাম গত ঈদে, অবাক হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, সকাল হয় না, সকাল হয় না। অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো। এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আর ফজরের নামাজ যত আউয়াল ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়া। তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো, কেউ কাকে দেখতে পেত না। তো ওমর আসলেন, এসে বললেন সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও, আল্লাহু আকবার। সারা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন। এবার আসেন হাদিসের মূল কথায়। যখনই রুকুতে ওমরে ফারুক গেছে এমনি আল্লাহু আকবার, আবু লু'লু আল মাজুসি পেছনেই ছিল মুনাফিকের ছদ্মবেশে। যখনই রুকুতে ওমর গেছেন, সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের ঠিক নাভি বরাবর এমনি একটা পোস্ট মারছে। একটা পোস্ট মেরে ক্ষান্ত হয়নি, এমনে এইদিকে তাকান, পোস্টটা দিয়ে এমনি ঘুরাইছে 3 বার, 3 টাইমস 3 বার ঘুরাইছে। আর এত ধারালো ছুরি এইটা, 3টা পোছে ওমরের ভেতর থেকে যত নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে গেছে। ওমর নামাজের মধ্যে বলছে কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে ধরো। ওমরে ফারুককে ধরা হয়েছে। ওমরে ফারুকের জায়গায় আরেকজন সাহাবীকে ইমাম বানানো হয়েছে। ওমরে ফারুক জাস্ট হি ওয়াজ সেন্সলেস, অজ্ঞান, কোনো হুঁশ নাই। সমস্ত চিকিৎসকরা আসছে, ট্রিটমেন্ট করো ওমরকে, ওমরকে বাঁচাও। ওমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা আসছি আমরা তো কেউ মরবো না, তাই না? বলেন না, মরবো না কেউ, তাই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আচ্ছা, কেউ যদি বলে যে আমি নাটোরের বিশাল বড় নেতা, আমার কাছে কোটি টাকা আছে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আছে, আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, এটা কি সম্ভব? Is it really possible? বলেন ইয়েস নাকি নো? নো। সূরাতুল জুমআ আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। O my prophet, tell the ummah they want to escape from the death, but the death will meet them even if they don't want. নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট মৃত্যু এমন একটা বিষয় মানুষ চাইলেও আসবে, না চাইলেও আসবে, ঠিক না বলেন? আর একটা উত্তর চাই, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো, বলেন না কেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো। যে কেউ
যে কোনো মুহূর্তে মরতে পারে। আচ্ছা, আপনারা সবাই নওগাঁর নাম শুনছেন? নওগাঁ একদম ওই সাইডে, নওগাঁ এই সাইডে, আমাদের রাজশাহীর দিক থেকে আবার এই দিকে হয়, ঠিক আছে, এখানে একটু ডিফারেন্ট হতে পারে। তো নওগাঁতে আমি একবার মাহফিলে গেলাম, রাত বাজে 12টা, ওয়াজের শেষের দিকে আমি ছিলাম। হঠাৎ করে আমাকে একজন স্লিপ দিল, যে হুজুর লেখা আছে আর কি, যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে। তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে অলিতে গলিতে বাসা, কথা ঠিক আছে না যুবক ভাইরা? তো এইভাবে বাইক নিয়ে যখন, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি, যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে, একটা ট্রাক একদম 100 গতিতে আসছে। যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে, ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে, যুবক জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। ওই যুবকটার কত আশা ছিল যে আসিফ হুজুরকে সারা জীবন অনলাইনে দেখেছি, আজ সরাসরি দেখব। বাট মাথায় রাখবেন, আপনারও একটা স্বপ্ন আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, ঠিক আছে না যুবক ভাইরা? কেউ চাইলেও 1 মিনিট বেশি বাঁচতে পারবে না, কেউ চাইলে 1 মিনিট কমও বাঁচতে পারবে। সকলের একটা নির্ধারিত সময় আছে। এ কবর এমন একটা ঘর, আহা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, আই নিড এসি, আই নিড ফ্যান, এসি লাগাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকা যুবক গরমের তাপ সহ্য করতে পারে না, ওই যুবকটাও একদিন কবরের মাটিতে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছারখার হবে। এই কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়েটা আজকে শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক, শাড়ি গহনা পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় চলে আর টিকটক করে, ওই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে মাটির নিচে বসবাস করবে। একদিন আসবে এই দিন। সেই দিনটা কেমন হবে? আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি ভাই, হাজার হাজার লোক আসতে পারে মাহফিলে, এটা মাহফিলের সফলতা নয়। আমরা মনে করি বড় বক্তা আনলাম, কয়েকশো ক্যামেরা থাকলো, লাইট হলো, প্যান্ডেল হলো, যুবকদের গ্যাদারিং হলো, এটাই সাকসেস না। সাকসেস হবে তখন যখন আমি আসিফের এই মাহফিল থেকে একই হয়ে বাসায় ফিরবে। আপনার কথা ঠিক বলছেন না কেন? আপনারা বলেন, বলেন, ঠিক আছে, বলেন, বলেন, বলেন। ইটস জাস্ট লাইক এ শো অফ। বড় বক্তা নিয়ে আসছি, ক্যামেরা ছিল অনেকগুলো, ধুমাইয়া ওয়াজ হয়েছে, তা ওয়াজ না। ওয়াজ তো সেই ওয়াজ যে ওয়াজ আমার জীবনে পরিবর্তন আনবে, ঠিক না যুবক ভাইরা? বলো, একটু কল্পনার জগতে আসে। জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন মাই লেকচার, একটু অনুভব করেন। এটা হচ্ছে নাটোরের একটা ছোট্ট গ্রাম, পণ্ডিত গ্রাম, নাটোর সদর বা বাইপাস। একজন যুবক বের হয়েছে, প্রতিদিন যেমন সে বের হয়, কাজে যাবে, অনেক কাজ, দোকানদার দোকানে যাচ্ছে, ব্যবসায়ী ব্যবসার কাজে যাচ্ছে। হঠাৎ করে একটা ট্রাক এসে আপনার বাইকে এক জোরে ধাক্কা দিয়েছে, আপনি এমনি পড়ে গেছেন। পড়ার সঙ্গে সঙ্গে যেই রাস্তার রোড পিস, ওখানে আপনার মাথা ঠাস করে লাগছে, এই পাট দিয়ে রক্ত গল 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 করে রক্ত বের হচ্ছে। আপনি সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স, ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান। সব নাটোরের লোকজন, এই ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরো, and people are taking you to the hospital, ধরো, নিয়ে যাও। হঠাৎ করে আপনি অজ্ঞান, আমার চোখে চোখ রাখেন, এইভাবে শুয়ে আছে। হঠাৎ করে চোখ খুলছে, দেখছেন যে চতুর্পাশে সাদা, চতুর্পাশে সাদা, উপরে একটা ফ্যান, মুখে একটা অক্সিজেন নাক বরাবর। আপনি দেখলেন যে আপনি যে ঘরে আছেন, সেই ঘরের গেটে লেখা আছে আইসি। দ্যাট মিনস দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষকে কখন না হয় জানেন আইসিইউতে? যখন তার জীবন একদম শেষ প্রান্তে চলে যায়। মানুষকে লাইফ সাপোর্ট তখন দেওয়া হয় যখন তার শেষ নিঃশ্বাস চলে আসে, ঠিক আছে না যুবক ভাইরা? কথাটা চোখ খুলেছেন, ভাবছেন যে কি হলো আমার, আমি তো ঠিকঠাক ছিলাম। হঠাৎ করে দেখছেন জানলা দিয়ে কয়েকজন লোক আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? জমিন থেকে না আসমান থেকে?
না নাটোরের ভাই তো আওয়াজ খুবই কম। জমিন না আসমান? আসমান থেকে সবার পোশাক হচ্ছে হোয়াইট ড্রেস, সাদা জামা। আপনি ভাবছেন যে হু দে আর, তারা কারা, অ্যান্ড ওয়্যার দে কেম ফ্রম, কই থেকে আসছে তারা। হঠাৎ একটা হাদিস মনে আসছে যে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি সেই বান্দা হন যেই বান্দা ছিল নামাজি, মালাকুল মউত আপনার সামনে সুন্দর একটা সাদা জুব্বা পরে আসবে। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই বান্দা, কোনো টেনশন নাই। এই দেখেন জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় তার হাতে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই। ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। টেনশনের কোনো কারণ নাই। আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই যে কাপড়, ইট ইজ স্পেশাল ফর ইউ। এটা হচ্ছে জান্নাতের কাপড়, এটা হচ্ছে রেশমি রুমাল দ্বারা তৈরি। এখানে আপনার রুহু রাখা হবে। রুহুটা নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে ছিল নামাজি। এবার যে বেনামাজি হবে তার জন্য ওয়াজের দরকারটা যুবক ভাইরা আছে না নাই? এখানে অনেক মানুষ আসছেন, and I'm really sorry to say that এখন বাজে রাত 12টা। এখন যে মানুষগুলো আসছেন তো আপনি চেক করে নেবেন। ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন চেক দ্য মসজিদ এট দ্য টাইম অফ ফজর। দেখবেন ফজর নামাজ এখানে হাজার হাজার লোক এখানে আছে। এখন ফজর নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বীকে বাদ দিয়ে কাউকে আপনি হারিকেন খুঁজে পাবেন না। এটা এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? ভাই কথা নিজের বিরুদ্ধে গেলেও তো হক কথা, ঠিক আছে না? এটা বেনামাজি বান্দা যখন মরার সময় হবে, কবরে যাওয়ার সময় হবে, মালাকুল মউত তার সামনে যে দেহ নিয়ে আসবে তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা দেহ, লম্বা চেহারা। এসেই যখন তার সামনে দাঁড়াবে দেখবে যে নীলাভ বর্ণের দেহ, চোখগুলো বিশাল বড় বড়। এসে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হও, তোর সময় শেষ। আল্লাহর জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? তার রূহটাকে যখন বের করা হবে, হাদিসে এসেছে একজন জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছেড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেনামাজি বান্দার কষ্ট দ্বিগুণ বেশি হবে। যুবক ভাইরা একটা ওয়াদা করে, এখানে অনেক হুজুররা আছে, তোমাদের অনেক বড় একটা যুব সংঘ, এখানে 250 যুবকের মিলন মেলা, এখানে হাজার হাজার যুবক আছে। আমরা নিয়ত করছি আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। আল্লাহ কবুল করবে তো ইনশাআল্লাহ? বলেন না আপনারা সবাই? একটু মন খুলে হৃদয় খুলে বলেন তো ইনশাআল্লাহ। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এবার আসবে আপনার কবরের জীবন। কিসের জীবন? কবরের জীবন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ঘুষ টুস তো নাই? এত জোরে বলেন কেন? নাই? আরে সব কনফার্ম জান্নাতি। সরকারি চাকরি যখন নিতে যাবেন বুঝবেন ঘুষ কারে কয়। এমনও চাকরি আছে 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি খুঁজে পাওয়া যায় না। এখানে প্রধানমন্ত্রী দোষ দিয়ে লাভ নাই। আমরা জনগণের মধ্যেই চিটার আর বাটপার দ্বারা ভরে গেছে জনগণ। এই বামের লোকরা ঠিক বেঠিক করে না কেন? জোরে বলেন আপনারা ঠিক বিনা? প্রিয় ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, এই যে সুদ ঘুষ আছে এর একটা মাত্র অভাব, একটা মাত্র কারণ, হৃদয়ে ভয় নাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
কবরে যখন ঢুকবেন ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, ওখানে কিন্তু কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা বলেন না কেন? শুনছেন সবাই? ওনার জামানায় তাকওয়া কাকে বলে খুব ভালো করে বুঝবেন। কবরের জীবন নিয়ে কথা বলছে আপনাদের সবার সামনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ওমরে ফারুকের কাছে আসতো, অনেক মুত্তাকি তাকওয়াবান যুবক। বাট দেখবেন যারা দাড়ি রাখে, লম্বা হয়, তারা দেখতে একটু সুদর্শন হয়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো সেই যুবকটা অনেক হ্যান্ডসাম ছিল। তো ওমরে ফারুকের ঘরের পাশে একজন যুবতী মেয়ে থাকতো। সে ওই যুবককে প্রায় দেখতো যে সে ওমরের কাছে আসে। তো সে সব সময় তাকে তার জালে ফাঁসাতে চাইতো, কিন্তু যুবকের হৃদয়ে তো আল্লাহর ভয় আছে। সে তো এই কাজ করতে পারে না, কোনো মেয়ের সঙ্গে জেনা সে করতে পারে না। তো মেয়েদের চোখটাকে খুলে দেয়, সুবহানাল্লাহ পড়ে। তো এইদিকে এবার আমার বডিতে দেখেন, আমার চোখ না বডি দেখেন, এটা হচ্ছে পা। চৌকাঠে যখনই পা রাখবে এই আয়াত স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে উল্টে বাহিরে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন এই মেয়েটা ভাবছে, আরে যুবক তো মনে মরে গেছে, তুলো, তুলে ওর বাসায় রেখে আসো। তো সে এবং তার দাসী মিলে যুবকের লাশটা ধরে বাবার ঘরের সামনে ফেলা রাখছে। এই তিনজন কই যায়? এই তিনজন, এই 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 হ্যাভ আ সিট, বসো 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 বসো। না না না, আমি তো বলেছি, তাহলে আমি কি শেষ করে দিব? রাত কি বেশি হয়ে গেছে নাকি ভাই? মাঠ এখন যেমন ভরপুর আছে যুবকদের দ্বারা, আমি চাই দোয়া পর্যন্ত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যখন ভোর হলো, তার বাবা ঘর থেকে বের হয়েছে, যুবকের লাশ, কে রে এটা? দেখছে তার ছেলে এখানে পড়ে আছে। তো আল্লাহর রহমতে যুবক এখনো মরে নাই। সঙ্গে সঙ্গে তার বাবা পানি নিয়ে এসে ছিটা মারছে, ওঠো, গেট আপ গেট আপ গেট আপ, ওঠো বাবা ওঠো। চোখ খুলেছে। চোখ যখনই খুলেছে ওই আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই কথা পড়েছে, আয়াত তেলাওয়াত করেছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার মুখে? সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। যখন সে মারা গেছে, ওমরে ফারুক আসছে তার লাশকে দাফন করবার জন্য। যখন লাশ তিনি দাফন করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আব্বাজান লা তাহজান, টেনশন করবেন না। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার হৃদয়ে এক আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ কবরে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। যখনই ওমরে ফারুক আয়াতটা তেলাওয়াত করেছে, কবর থেকে যুবকের আওয়াজ আসছে, ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে দুটি জান্নাতের মালিক অলরেডি বানায় দিয়েছে। তাহলে যুবক ভাইরা, কবরে যদি জান্নাতের ফুল ফুটাতে চাও, হৃদয়ে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? আমার সে গাইলেন না আপনারা? সবাই গান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো যুবকেরা? এবার বলেন, কবরে আমাদের মোট প্রশ্ন হবে কয়টা? তিনটা। আসলে প্রশ্ন হবে মূলত চারটা। মূলত প্রশ্ন হবে চারটা, বাট বেসিক কোয়েশ্চেন হচ্ছে তিনটা। প্রথম প্রশ্ন কি বলেন তো নাটোরের ভাইয়েরা? এই ভুলে গেছেন নাকি? আপনারা বলেন না সবাই, নাম কি বলো তো প্রশ্নটা? মার রব্বুকা, আমাদের রব কে? এই দেখেন, আমি মানি ব্যাগ বের করছি। আমার ওয়াজের অংশগুলো যে মুখস্থ বলতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে। এই সব মিডিয়ার সামনে
সে যুবককে আমি সম্মানিত করব। অতএব ওয়াজ খালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাঁপায় দিলেন হবে না, আমার ওয়াজ মুখস্থ করে করে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মার রব্বুক, তোমার রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক না বল? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তিনি কে? আরো জোরে তিনি কে? Number one question, you will be asked about your Lord. Who is your Lord? জবাব হবে আল্লাহ। বলেন তিনি কে? The second question will be about your prophet. দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবীকে নিয়ে। তারিফু হাযা রাজুল, do you know who is this person? তুমি কি চেনো এই ব্যক্তিটাকে যার মুখে দাঁড়িয়ে আছে? সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নাটোরের পণ্ডিত গ্রামের ভাই একটু ব্রেক নেই। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেছে, না বললে হবে না। এটা কি পেছনে ভাইরা বলেন না, এটা কি? বাঘের বাচ্চার মতো বলেন, এটা কি? I'm going to ask you a very important question, and it's a very important question for the girls also. ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো ভাই, এই যে আমি দাড়িটা রাখছি, আমি আবরারুল হক আসিফ, এই দাড়ি রাখার কারণে am I looking cat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমি তো বিশ্বাস করি সাইয়েদনা ইউসুফের মুখে দাড়ি দেখে মিশরের যুবতী নারীরা হাত কেটে ফেলেছে। রিসেন্টলি আজকে কোনো আওয়াজ হবে না, জোহরের নামাজের আগে ফেসবুকে ঢুকলাম, একজন মেয়ে সাংবাদিক এমনি মাইক ধরে আছে, বলছে যে তুমি কেমন ছেলেকে বিয়ে করতে চাও? বলছে আমি সেই ছেলেকে বিয়ে করব যার মুখে দাড়ি থাকবে না। খালি হুজুর নাউজুবিল্লাহ বলছে, আর কারণ নাউজুবিল্লাহ আমি শুনতে পাই না। জোরে সোরে নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা একটা কথা বলে যাই নাটোরের ভাইদেরকে, যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চাইবে না, ওর কোরিয়ান থেকে বিটিএস ধরে বিয়ে দিয়ে দিবা। ওর জন্য এর চাইতে বেটার অপশন আর কিছু হতে পারে না। এখন বিটিএস পুরুষ না হিজড়া এটা আমি আর বলতে চাই না ভাই। আল্লাহ এই সমস্ত দাড়ি যেই মেয়ে পছন্দ করার দিকে হেদায়েত দান করুন। পড়া আমিন। বলেন আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীর দাড়ি ছিল, হি ওয়াজ এ স্মার্ট পারসন। তো যারা আজকে দাড়িকে ক্লিন শেপ করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চান, আমি বলবো আপনি স্মার্ট নন, আপনি আনস্মার্ট। বাট আই এম নট ডিসরেসপেক্টিং ইউ, আই এম জাস্ট রেসপেক্টিং ইউ ফ্রম মাই হার্ট। মন থেকেই সম্মান করছি। বাট একটা আবদার, আসল হ্যান্ডসাম হতে চাইলে দাড়ির মাধ্যমে পুরুষের পরিচয় আপনাকে দেওয়া লাগবে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, জুমার দিন যেদিন আসে, জুমার দিন মানুষ ক্লিন শেভ করে। আচ্ছা ভাই ক্লিন শেভ কেন করলেন? বলবে যে পবিত্রতা ইমানের অঙ্গ। নাউজুবিল্লাহ আপনারা করলেন না? সবাই আপনারা করলেন না? আমি নিজে, আমি যখন হেফজোখানায় পড়তাম, আমরা তো মাদ্রাসার ছাত্র, আমরা হাফিজ হয়েছি, আমরা কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার মনে আছে আমি মাদ্রাসা থেকে যখন চুল কাটতে যেতাম নাপিতের কাছে, দেখতাম অনেক মুরব্বী দাড়ি কাটতে আসলে চামড়া এমন ঘুচায় গেছে। অনেক সময় দেখতাম লেবু চেন, লেবু 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 চেনেন না আপনারা সবাই?
লেবু এমনি ঢুকাইতো, যখন চামড়া এমনি উঠতো তখন শেভ করত। আমি মনে করি এইরকম মুরব্বী দুনিয়া থাকার কোনো অধিকার তার নাই। যার অলরেডি একটা পা কবরে গেছে, সে নবীর সুন্নাহর দাড়িতে হাত লাগাবার সাহস কেমন করে খুঁজে পায়? আল্লাহ দাড়ি কাটনেওয়ালাকে হেদায়েত দান করুন, বড় আমিন। 2 নম্বর প্রশ্ন, it will be about your prophet. Third question about will be your religion. মা দীনু, ধর্মের নাম কি? ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তবে বলেছিলাম মোট কয়টা প্রশ্ন হবে? লাস্ট কোয়েশ্চেন, ওমা ইলমুক, আমার দিকে তাকান। ওমা ইলমুক, ফেরেশতা বলবে আরে 3টা জবাব কাট টু কাট দিয়ে দিল। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান? তুমি কেমনে জানো যে তোমার রব আল্লাহ? And how do you know that your prophet is Muhammadur Rasulullah? And how do you know that your religion is Islam? Answer me, how do you know that? What is the source of your knowledge? আমরা বলবো আমরা কোনো নকল করি নাই, ব্যক্তির থেকে শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বলবে আর কোনো টেনশন নেই। নাম কেন মিলারুজ, নাম কেন মিলারুজ। ও যুবক ভাই, ও মুরব্বী আব্বা জানো, আমার আম্মা জানেরা, ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার কোনো টেনশন নাই। একজন নববধূ যেমন তার স্বামীর সঙ্গে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও আজকে কবরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে সোরে পড়তে হবে। নাম কেন মিলারুজ, you should get up, sleep now, ঘুমাও, আর কোনো টেনশন নেই। যখন ইসরাফিল তার হাতে সিংহা নিয়ে ফু দিবে, তখন তোমার ঘুম ভাঙবে, তার আগে তোমার কোনো ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, এটা হচ্ছে জান্নাতীদের চ্যাপ্টার। যারা নামাজি হবে না তাদের জন্য জাহান্নামের আগুন হবে। জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? এবার আমাকে বলেন, জাহান্নামে সবচাইতে বেশি যাবে কারা? পুরুষ এবং নারীর মাঝে বলেছে। খুব খুশি তাই না? নারীরা, নারীরাই বাপরে বাপ। হাদিস 2 রকমেরই আছে। এক হাদিসে আসছে নারীরা হবে সবচাইতে বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামে। 2টো হাদিসই আছে। আমরা হুজুরা খাই না, এদিকে জাহান্নামে ঢুকাইতে পারলেই মনে একটা শান্তির নিঃশ্বাস নেই না। পুরুষরা জাহান্নামে যাবে, এর কারণ বেশিরভাগ পুরুষ আজকে ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং বিশ্বাস করেন, বিলিভ মি, ট্রাস্ট মি, আজকের বাংলাদেশের 80% যুবকরা ইয়াবা, ফ্যান্সিডিল, গাঁজা, মাদক নেশায় আসক্ত হয়ে গিয়েছে। মারাত্মক বড় জঘন্য অপরাধ। তবে কি বলবো ভাই, মেয়েরা আমার গাঁজাখোরই বেশি পছন্দ করে। এই জন্য গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ করে শান্তি পাই না। আবার অনেক মেয়ে বলে আমি গাঁজাখোরকে ভালো বানিয়ে দিব। আরে বাবা রে বাবা, গাঁজাখোর যে ও নিজের জীবনের মূল্যই বুঝলো না, ও আপনার মূল্য কেমন করে বুঝবে প্রিয় বোন আমার? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, বড় আমিন। তো আমি যেটা বলছিলাম, পুরুষদের সাথে নারীরা আসলে বেশি জাহান্নামে হবে, এই হাদিসটা আছে। এবার আর একটা প্রশ্ন, জাহান্নামে যারা যাবে এদের মধ্যে নারী পুরুষ তো সব একসঙ্গে যাবে, একটা কারণে সবচাইতে বেশি যাবে। এটা আপনারা অলরেডি একবার বলেছিলেন, বলো তো সে কারণটা কি? নামাজ। বলেন এর কারণটা কি? নামাজ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই তোমাদেরকে কোন জিনিস আজকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে আমরা সব কাজ করতাম, ব্যবসা করেছি, দাড়ি রেখেছি, টুপি পড়েছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়তাম না। নামাজ যে পড়বে না, কবরের জীবনে তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিবে একজন। তিনি কে? নামাজের গুরুত্ব কাকে বলে 2টি হাদিস বলতে চাই। 1 নম্বর হাদিস, ওমরে ফারুকের জামানায়, হাদিসটা অনেক ঘটনা সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই নীলগেঞ্জি, কই যাও?
চালাই করবেন। আচ্ছা ঠিক আছে, 12:30 বাজতে যাচ্ছে, তবে সবাই দুটো হাত তুলুন দেখি, সবাই দুটো হাত তুলুন। এবার আমাকে তাকবীর শোনান, লিল্লাহি তাকবীর। আমি একটা না, উপরে হাত রাখেন, আমি একটা ওয়াদা করাচ্ছি, শেষ ওয়াদা। সবাই বলেন হুজুর, আমি মরা আপনারাও মরা, বলেন হুজুর আমরা ওয়াদা করছি দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এসে বলছে ইয়া ওমর, আমার যেই মনিব আছে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এবং আমি হচ্ছি তার নাম আবু লুলু আল মাজুসি না, গোলামের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। বলছে আমার যে মালিক আছে সে আমার উপরে প্রত্যেক দিন 5 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 5 দিরহাম। আমার জন্য বড্ড কষ্ট হয়ে যায় এটা দেওয়া, আপনি একটু বলেন যেন কমিয়ে দেয়। ওমরে ফারুক বলছে তুমি কি বানাও ভাই, তোমার কাজ কি, তোমার জব কি? আপনারা সবাই চাকু চিনেন? চাকু, কথা কন না, চাকু চিনেন না আপনারা সবাই? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন তো কি বলা হয়? খঞ্জর। আচ্ছা আপনারা সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন? ইয়ামানের সুলতান ছিল, আপনারা গুগলে সার্চ করবেন সুলতানের কাবুস, দেখবেন তার এই যে মাজা, এখানে একটা খঞ্জর আছে, এর ডান পাশেও ছুরি বাম পাশেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে ইয়া ওমর আমি তো খঞ্জর বানাই, বিশাল বড় বড় খঞ্জর। বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ম্যান, তোমার তো ইনকাম অনেক, 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায়, যাও তুমি এটাই পেমেন্ট করবা। বলছে ওমর ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার বেলা তো রাগ, তাই না? সবার বেলা নরম আর আমার বেলা গরম, দাঁড়াও তোমার খেলা কেমনে দেখাতো আমি এটা দেখবো। আবু লুলু আল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। কথা কি বোঝা যায়? চাকুর ডান পাশেও চাকু, বলেন চাকুর ডান পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাঝখানে কি বলেন? হ্যান্ডেল, দুই পাশেই চাকু। তো ওমরে ফারুক তখন ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান, and he was a imam, khatib, leader। নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজ, কানু ইউসাল্লুনা বিগালাস, তখন তারা অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ এমন সময় পড়ি, সালাম ফিরায় দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আমি ওমরা করতে গিয়েছিলাম গত ঈদে, অবাক হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, সকাল হয় না, সকাল হয় না। অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো। এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আর ফজরের নামাজ যত আউয়াল ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়া। তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো, কেউ কাকে দেখতে পেত না। তো ওমর আসলেন, এসে বললেন সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও, আল্লাহু আকবার। সারা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন। এবার আসেন হাদিসের মূল কথায়। যখনই রুকুতে ওমরে ফারুক গেছে এমনি আল্লাহু আকবার, আবু লুলু আল মাজুসি পেছনেই ছিল মুনাফিকের ছদ্মবেশে। যখনই রুকুতে ওমর গেছেন, সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের ঠিক নাভি বরাবর এমনি একটা পোস্ট মারছে। একটা পোস্ট মেরে ক্ষান্ত হয়নি, এমনে এইদিকে তাকান, পোস্টটা দিয়ে এমনি ঘুরাইছে 3 বার, 3 টাইমস 3 বার ঘুরাইছে। আর এত ধারালো ছুরি এইটা, 3টা পোছে ওমরের ভেতর থেকে যত নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে গেছে। ওমর নামাজের মধ্যে বলছে কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে ধরো। ওমরে ফারুককে ধরা হয়েছে। ওমরে ফারুকের জায়গায় আর একজন সাহাবীকে ইমাম বানানো হয়েছে। ওমরে ফারুক জাস্ট হি ওয়াজ সেন্সলেস, অজ্ঞান, কোনো হুঁশ নাই। সমস্ত চিকিৎসকরা আসছে, ট্রিটমেন্ট করো ওমরকে, ওমরকে বাঁচাও। ওমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার ওমরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় যারা চিকিৎসক আছে, দেখেন
যখন পানি দিচ্ছে, পানি খেতে পারছে না, এই পানিটা নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধটা নাভি দিয়ে বের হয়ে যায়। নাবিজ দিচ্ছে, নাবিজ বের হয়ে যায়। এবার চিকিৎসকরা বলছে আমরা কনফার্ম ওমর বেশি দিন বাঁচবে না, ওমরের সময় শেষ, ওমরের হায়াত শেষ, অবস্থা বেশি ভালো না। তো ওমর যখনই মৃত্যুর শেষ অবস্থায় চোখ খুলেছে, কি হাদিস, চোখ খুলে বলে নাই আমার ছেলে কোথায়, আব্দুল্লাহ কোথায়, আমার বউ কোথায়, আমার বাড়ি কোথায়, গাড়ি কোথায়, টাকা কোথায়, নো, উনি এগুলো কিচ্ছু বলেন নাই। চোখ খুলেই বলেছেন আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খাই তখন আমি ফজরের নামাজের ইমাম ছিলাম, মানুষ সেই নামাজগুলো আদায় করেছে, সুবহানাল্লাহ পড়ে। The last word Omar has pronounced is just as-salah, and he never ever pronounced a single word. একটা শব্দ বলে ওমর শেষ, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে। ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা বলে বুঝিয়ে গিয়েছেন এই উম্মতের নামাজ ছাড়া কবরে কোনো গতি হবে না। ঠিক কিনা বলার জন্য সব কাজের সময় আছে। আপনি মরে যান, এখানে মোড় আছে, দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়। আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে, হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল, এত লম্বা পড়েন কেন? আর সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগায়। ঠিক আছে না বলেন যুবক ভাইরা, বলেন না কেন আপনারা? কবরের নামাজ ছাড়া কোনো গতি হবে না। আচ্ছা বলেন তো, আমার নবীজি, এটা আমার শেষ হাদিস, সর্বশেষ মৃত্যুর আগে একটা শব্দ বারবার 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 বলেছিলেন, শব্দটা ছিল কি? জোরে বলো না, শব্দটা ছিল কি? ইন্তেকালের দিনে বিশ্বনবী যেই দিন মারা যাবেন, আমার শেষ হাদিস ভালো করে শুনবেন যুবক ভাইয়েরা, প্রচন্ড পরিমাণে জ্বর, বিশ্বনবী জ্বরের যন্ত্রণায় ডান হতে পারছেন না, বাম হতে পারছেন না, এভাবে শুয়ে আছে, ডান বাম হতে পারছে, এত কষ্ট, এত জ্বর। হঠাৎ করে জিবরাইল আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়তে পারলেন না? ওয়ালাইকুম আসসালাম, কি খবর জিবরাইল, কি খবর? নবী আপনি কেমন আছেন? বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট জ্বরে ভুগছি, অবস্থা বেশি এটা ভালো না। ইয়া রাসূলুল্লাহ একটা আবদার আছে। কি আবদার? বলছে আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান আসছে, and he wanna enter in this room, he just need a permission from you, সে তার আপনার কাছে পারমিশন চায়, অনুমতি চায়, আপনি বললেই সে ঘরে প্রবেশ করবে। বলছে মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো। যে মেহমান ঘরে প্রবেশ করেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত এসে নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম, এই মালাকুল মউত কি খবর, তুমি এখানে কেন? বলছে নবী হে, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই না, আমাকে তো পাঠায় একজন, তিনি কে? তবে আমি আপনার কাছে আসছি রূহ কবজের জন্য, সত্য কথা, বাট আল্লাহ আমাকে বলেছেন যে মালাকুল মউত খবরদার কোনো বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি চান, যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ নাই আপনাদের ভেতরে? আপনার সাহেব মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের টপ ফেমাস স্কলার, ওনার একটা বয়ান আছে, দেখবেন যে হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি নবী কা ওয়াফাত কেসা থা, এই টাইটেলে একটা ইউটিউবে ওয়াজ আছে। উনি যখন এই পর্যায়ে আসলেন যে নবীর কাছে মালাকুল মউত পারমিশন চাচ্ছে, তখন তিনি একটা বাক্য বলেছিলেন,
যেটা আমার হৃদয়কে টাচ করেছে। উনি বলেছিলেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন যারে যেই মানুষটার কাছে মৃত্যু অনুমতি চায় যে শুড আই কাম অর নট, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি কিনা, আরে সেই মানুষকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে মুসলমানের ঘরের সন্তান হয়ে কেমন করে ভালোবাসতে পারে। আমার ভালোবাসার জায়গা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখবেন যুবক ভাইরা, তোমরা এখন অনেক যুবক আছে, অনেকে বেস্ট ফ্রেন্ড আছে না নাই? 10 জন বন্ধু বসে আছে, বলছে এই চল এখন তো কক্সবাজারে যাওয়ার জন্য ট্রেন চালু হয়ে গিয়েছে, চল আমরা ঘুরে আসছি। 10 জন বন্ধু বসে আছে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে তুই যাবি নাকি, চল মামা ঘুরে আসি। বলবে চল আমিও যাব। মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরাও তাই বলি, ঠিক আছে না কথাটা, ঠিক আছে না? তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তার নাম হচ্ছে জিব্রাইল। বলছি ইয়া জিব্রাইল, এই যে আমার দিকে তাকান, এমনি তাকাইছে। জিব্রাইল, হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলছো, আমার কি করা উচিত, আমি কি থাকবো না যাবো? তো জিব্রাইল অনেক নরম সুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। আই থিঙ্ক ইউ শুড গো, আই থিঙ্ক ইউ শুড গো, গেলেই ভালো হয়। তো বলছে তাই, ঠিক আছে যা, যেহেতু তুমি বলেছো আমি যাও, বাট আমার একটা কাজ বাকি আছে। এই না আয়েশা, আয়েশা কোথায়? হাদিস থেকে বলছিল, বানানো কথা না। এই না আয়েশা, আয়েশা এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, হোয়ার ইজ দ্য গোল্ড, স্বর্ণগুলো কোথায় আছে? না বিহা যত্ন করে রেখেছি। বলছে এখনই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী হে রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার জন্য কাজে দিবে, বাসার জন্য কাজে দিবে। নবীজি বলছে খবরদার আমি যা বলি তাই করো, কারণ আমি বিশ্বনবী, আমি এমন একটা অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই যখন আমি বিশ্বনবীর কাছে এক টুকরা কোনো টাকা ছিল না। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা এসেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান। হাদিসে এসেছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি, টেনশন নাই, নামাজ পড়বো বেশি, জান্নাত দিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা বিশ্বনবী, এখানে পড়া লাগবে না, যদি আমাকে দিয়েছে আমি রাখছি, সমস্যা নেই। বিশ্বনবী যখন আয়েশাকে বলে দান করে দাও, আয়েশা চলে গেল। এবার মালাকুল মউত এসেছে তার শিউরে রুহু কবজ করবে, এই জন্য সর্বশেষ মুহূর্তে নবীজি বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমার যে গোলামগুলো আছে, দাস আছে, চাকুরিজীবী লোকেরা আছে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবীজি বোঝালেন কবরের জীবন বড্ড ভয়ঙ্কর জীবন। এই জীবনে যে নামাজি হয়ে আসবে না, তার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা আছে না নাই? জয়মান আছে না নাই? আছে না নাই? এই জন্য নাটোরের পণ্ডিত গ্রাম থেকে পুরো ওয়াজের সারাংশ হচ্ছে কবরের জীবন বড্ড ভয়ঙ্কর। যারা আমরা এখন বেঁচে আছি, whatever we have done in our past, it was nothing. Past is past. Mada ma mada laysa lahu al-qada. Jo ho gaya usko bhul jao. Ja hoye geche shesh. Now you have to come to your Lord. Start your life newly. Ja hoye geche নতুন জীবন আজ থেকে শুরু। আর যুবক যারা আছো, this is my important message for all the young people, those who are listening me from YouTube or Facebook or from this place. একটা মেসেজ আজকে এখান থেকে গিয়ে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, আই হোপ কারো নাই, যদি কারো থাকে একটা টেক্সট করবা, সেটা হচ্ছে যদি তুমি আমাকে সত্যি পছন্দ করো, ভালোবাসো, একটা কথা, বিয়ে ছাড়া কোনো আলগা পীড়িত হবে না। আপনার সবাই বলেন একমত? কথা কয় না একমত? আর মাথায় রাখবা, যখনই কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়,
কোনো মেয়ে ছেলেকে বিয়ের প্রস্তাব দেয়, কে কতটুকু ভালোবাসে এই স্পষ্ট প্রমাণ তখন হয়ে যায়। কারণ অনেক ছেলে মেয়েদের সঙ্গে বিয়ের জন্য প্রেম করে না। কিসের জন্য প্রেম করে? আই ডোন্ট ওয়ান্ট সে দ্যাট। এটা আমি বলতে চাই না। মেয়েরা মনে রাখবেন, মাথায় রাখবেন, সব যুবকের ধান্দা কিন্তু আপনাকে বিয়ে করা নয়। অনেক যুবকের ইচ্ছা আপনার চরিত্র শেষ করবে, ইজ্জত শেষ করবে, আর বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শিখে গেলাম, এখান থেকে যাওয়ার পরে যে কোনো একটা, या तो शादी कर लो या तो मुझसे 100 মাইল দূর রহো। বিয়ে করলে আসো, শাদী মুবারক, না হয় তোমার 14 গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্রেকআপ। যুবকরা বলো একমত? একমত। কারণ কখন মরবো কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। আজ থেকে নিয়ত, নামাজি হয়ে মরবো, হারাম থেকে বেঁচে মরবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইজন যাবেন না, কেউ যাবেন না। এখন আমার একটা ওয়াদা ছিল, আমি কিন্তু আমার ওয়াদা ভুলি না, আমার ওয়াদা মনে আছে। এখন জাস্ট 2 মিনিটে আমার যে সময় দেওয়া ছিল সময় শেষ। আমি খুবই দুঃখিত, রাত অনেক লং হয়ে গেছে। আমি আমার যে ওয়াজটা করেছি 2 মিনিটে সারাংশ বলছি। একজন যুবক জাস্ট দাঁড়াবা আমার বলার পরে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিলেই তোমার জন্য আছে পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটা তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। এই দুজন কয়ে যায়, ওই বাচ্চা বসো, আবার দেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার দেখেন, টুডে আওয়ার সেন্ট্রাল থিম ওয়াজ কবর। আমাদের আজকের মূল আলোচনা বিষয় ছিল কি? বলেন না কেন, সবাই বলেন কি ছিল? আরো জোরে বলেন, ছিল কি? কবর। কবরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারে না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। ঠিক কিনা বলেন? এটা ছিল জাস্ট মুকদ্দমা, ভূমিকা। মূল কথা আমি কি বলেছিলাম একটু বোঝাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম জীবনের গতিতেই চলবে। যে নামাজি হবে তার সামনে মালাকুল মউত কি খারাপ চেহারায় আসবে না সুন্দর চেহারায় আসবে? সাদা জুব্বা পরে আসবে, সেই একটা কথা বলবে। একটু স্মরণ রাখলেই খুবই সহজ। এই আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বের হয়ে আয়। আত্মা, সুন্দর আত্মা, নেক আত্মা, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। আর বলেছিলাম নামাজি বান্দার জন্য একটা রুমাল পাঠাবে একজন, তিনি কে? এটা হচ্ছে রেশমি রুমালের কাপড়। কি রুমালের কাপড়? রেশমি। এটাকে নিয়ে আল্লাহ তাআলা আপনার রূহটাকে জান্নাতে রেখে দিবেন। 2 নাম্বার বলেছিলাম বেনামাজির মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা সুন্দর হবে না, কুৎসিত হবে। তার দেহের রং হবে কালো না, নীল। বলেন, রং হবে কি? তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমান বরাবর, আকাশ বরাবর। তাহলে মূল মেসেজটা হচ্ছে এরকম, নামাজি বান্দার মৃত্যু হবে সুন্দর, আর বেনামাজি বান্দার মৃত্যু হবে অসুন্দর বা কষ্টদায়ক। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা বলেছিলাম, কবরে যখন রাখা হবে, কবরে কারো পরিচয় চলবে না, বাট একটা পরিচয় চলবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। The best person will be who has the fear of Lord, who is the muttaqi, who is the real mu'min, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাকে জান্নাতি বানায় দিবে একজন। তিনি কে? এই 2 নাম্বার চ্যাপ্টারে এসে আমি বলেছিলাম ওমর ফারুকের একটা হাদিস, যেখানে একজন যুবক একজন মেয়ের কাছে ঢুকতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, এবং সে একটা আয়াত পড়েছিল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এর অর্থ হচ্ছে সে আল্লাহর ভয় পড়ে গিয়েছে। ওমর ফারুক বললেন, যে আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত আছে কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। কবর থেকে সে যুবকটা জবাব দিয়ে বলল, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা আছে হায়াতে সাহাবার ভেতরে, অথবা আপনি পেয়ে যাবেন তাফসীর ইবনে কাসির, আপনি পেয়ে যাবেন এই ঘটনাটা। 3 নাম্বার বিষয় বলেছিলাম, কবরে মূলত প্রশ্ন 3টা হবে না, প্রশ্ন হবে মোট কয়টা? বলেন না, মোট কয়টা? প্রথম প্রশ্ন খুবই সহজ, মার রব্বুক, রবকে। 2 নাম্বার নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? মা দীন, ধর্মের নাম কি?
বলেন না, নাম কি? সর্বশেষ প্রশ্ন হবে যে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? নাম কি? বলেন না, নামটা কি? বলার সঙ্গে সঙ্গে আপনার কবরে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন এবং এমন একটা ঘুম আপনাকে দেওয়া হবে যে ঘুমটা কিয়ামতের আগ পর্যন্ত আর ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আমি বলেছিলাম যে কবরের দুইটা দল হবে, জান্নাতি এবং জাহান্নামী। আমি বলেছিলাম নারী এবং পুরুষ মিলিয়ে সবচাইতে মানুষ জাহান্নামে যাবে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? নারীর সংখ্যা বেশি হবে। আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যাও বেশি হবে। আচ্ছা, এবার সহজ কথা, শেষ কথা বলেছিলাম যে নামাজিরা সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে আর সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করবে কারা? বলেন না, কারা 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 কারা? বেনামাজি। এক্ষেত্রে আমি দুইটা হাদিস বলেছিলাম, এত লম্বা করব না, শুধু এতটুকু প্রশ্ন করব। ওমরে ফারুক যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর শেষ মুহূর্তে উনি একটা শব্দ উচ্চারণ করেছেন, শব্দটার নাম ছিল কি? বলেন না, কিসের নামাজ? মূল কথাই হচ্ছে নামাজ। মূল কথাটা কি ভাইয়ারা? ভাইয়ারা বলেন বলেন বলেন। শেষ কথা, শেষ কথা, শেষ কথা। বিশ্বনবী যখন মারা যাবেন, ইন্তেকাল লাগে নবীজি একটা শব্দ বারবার রিপিটেডলি হি হ্যাজ প্রনাউন্সড, এন্ড দ্যাট ইজ আ সালাহ। সর্বশেষ উনি বারবার 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 একটা ওয়ার্ড আমাদেরকে রিমাইন্ডার দিয়েছেন। ওয়ার্ডটা ছিল কি? লভস, বা শব্দের নামটা ছিল কি? নামাজ। এবার একজন যুবক সাহস করে দাঁড়াও, তোমাকে বলতে হবে না, আমি প্রশ্ন করব, তুমি জাস্ট যা স্মরণ আছে বলবা, বললে পুরস্কার। কোন যুবক আছে? দাঁড়িয়ে যাও। আচ্ছা, আপনি আছেন? কে দাঁড়াইছে আগে ভাই? আচ্ছা, ওই ছেলেটা আগে দাঁড়াইছে, একে আমি দিচ্ছি। মাইক আছে? হ্যান্ড মাইক? হোয়ার ইজ দ্য হ্যান্ড মাইক? যাবে? তা তুমি এই পাশে আসো, এই যে এই পাশে আসো। যেতে পারবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই মাদ্রাসার ছাত্র? তুমি কি মাদ্রাসার ছাত্র? আচ্ছা মাশাআল্লাহ, তোমাকে চেনা চেনা লাগতেছে দেখছি। আচ্ছা ঠিক আছে, মারহাবা বলুন আপনারা সবাই। ওর দিকে তাকাবেন, তোমার কোনো ভয় নাই। আই অ্যাম উইথ ইউ অ্যান্ড পিপল আর হেয়ার, দে আর অলওয়েজ উইথ ইউ। ঠিক আছে, কোনো ভয় নাই। আমি যা বলবো তুমি সহজে বলবা। হ্যাঁ, পেছনে পেছনে আসো, এই যে এখানে আসো। ও, ক্যামেরার লোকরা আছে তো, মিডিয়া ম্যানরা আছে, ওদের একটু কষ্ট হচ্ছে তোমাকে নেওয়া ফুটেজটা। নয় নিচে গেলে ভালো হয় না ওর জন্য নাকি? উপরে ঠিক আছে? হ্যাঁ, একজন কই যায় ভাই? যাইয়েন না ভাই, আমরা দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। ওকে, তুমি আর পাশে দাঁড়াও। বলো, আজকে আমাদের কেউ বলবেন না, শুধু ও বলবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আজকে আমাদের বক্তব্যের মূল বিষয় ছিল কবর। কবর। মাশাআল্লাহ। তোমাকে আমি খুবই সহজে প্রশ্ন করব। দেখো, বলো যে নামাজি বান্দার মৃত্যুর ধরনটা কেমন হবে? একটু ছোট্ট সংক্ষেপে বললেই হবে। নামাজি বান্দার মৃত্যুর মডেলটা, সিস্টেমটা এমন হবে, নামাজি বান্দার মৃত্যুর আগ দিয়ে তার সামনে আজরাইল আলাইহিস সালাম খুব সুন্দর একটি চেহারা নিয়ে আসবেন। মারহাবা বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ। বলো। অত্যন্ত সুন্দরভাবে সুন্দর জুব্বা গায়ে হাতে একটি রুমাল নিয়ে আসবে এবং ডাক দিবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবে সারা ভালোভাবে দিতে পারো। এইভাবে তাকে ডাক দিবেন এবং তার মৃত্যুটা এমন ভাবে হবে, সুন্দরভাবে হবে। এবার বলো, বেনামাজি মৃত্যুটা কেমন হবে? আচ্ছা, মৃত্যু কেমন হবে তা বলতে হবে না, শুধু বলো যে বেনামাজির সামনে মালাকুল মউত কোন রূপে আসবে, এতটুকু বললেই। বেনামাজির সামনে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত অনেক ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে আসবে। আচ্ছা, তার দেহের রংটা কেমন হবে? তার দেহের রং থাকবে ব্লু কালার, নীল কালার। তার দেহের সাইজটা কেমন হবে? তার দেহের সাইজটা, তার পা থাকবে জমিনে এবং মাথা থাকবে আসমানে। মারহাবা বলেন। তুমি আজকে লস করে দিবা আমার ভাবসা খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, এবার বলো, এই যে কবরে যখন রাখা হবে, নেতার পরিচয় হবে না, বাবার পরিচয় হবে না। আমি বলেছিলাম যে একটা গুণ নিয়ে গেলে কবরের জান্নাতের ফয়সালা হবে। গুণটার নাম ছিল কি? না না, নামাজ না। বলো, তুমি বলো। একটা গুণ নিয়ে কবরে যাওয়া লাগবে, যে গুণের পরিচয় সবার হবে, বাপ মায়ের পরিচয় চলবে না। গুণটার নাম ছিল কি? তাকওয়া। গুণটার নাম ছিল কি? তাকওয়া। তাকওয়ার ক্ষেত্রে ছোট্ট একটা হাদিস ওমরে ফারুকের বলেছিলাম, একটু সংক্ষেপে বললেই হবে। ওই যে একটা যুবক, আরবি বলতে হবে না, শুধু বাংলার একটা কথা বললেই হয়ে যাবে। পাগল লাগে, তুমি হাদিস বলতে কে বলছে আরবিতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়
তাকওয়াবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটি মহিলা, যুবতী মহিলা, সে সেই ছেলেটাকে পড়ানোর জন্য অনেক ট্রাই করে, বাট সে সাকসেসফুল হতে পারে না। সে মেয়েটা অনেকদিন পরে ছেলেটাকে পড়িয়ে ফেলে। ছেলেটাকে জেনা করার জন্য যখন তার রুমে সে ডাকে, ছেলেটা তার রুমে ঢোকার আগে কোরআনের একটি আয়াত তার স্মরণ হয়ে যায়, বাস সে অজ্ঞান হয়ে যায়। তারপরে কি হয় তারপরে বলো। তারপরে যুবকটা যখন বাড়ির চৌকাঠে পা দিবে, তার আগে যুবককে আল্লাহ অজ্ঞান সেন্সলেস করে দেয়। তারপরে যুবকটা গুনাহ থেকে বেঁচে যায়। মাশাআল্লাহ। কবর দেওয়ার পরে কি ওমর ফারুক কি বলেছিলেন? কবর দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা গুনাহ থেকে জিনা থেকে বেঁচে যায় আল্লাহ তাদেরকে দুইটি জান্নাত দেন। আর ওই সাহাবী, ওই তাকওয়াবান বান্দা ওমরকে কবর থেকে আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ আমাকে দুইটি জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তুমি তো মাশাআল্লাহ ভাবসা তোমার খুবই ভালো, তুমি পারবা মনে হচ্ছে। আচ্ছা এবার বলো যে কবরে যে প্রশ্ন হবে, আমরা নরমালি জানি 3টা প্রশ্ন হবে, আসলে প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে 4টা। খুবই সঙ্গে বলে ফেলো যে প্রশ্নগুলো কি কি হবে। হ্যাঁ, বাংলাতে বললে হবে, কোনো সমস্যা নেই। কবরে প্রশ্ন হবে 4টা। নাম্বার 1 যে প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে। সেকেন্ড কোশ্চেন হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে, নবীর পরিচয় দাও। থার্ড যে প্রশ্ন হবে সেটা হবে মান দীনুকা, তোমার ধর্মের নাম কি, ধর্মের পরিচয় দাও। এরপরে প্রশ্ন করবে তুমি এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছো, এই ইলম তোমাকে কে দিয়েছে। মারহাবা আপনারা সবাই। আমাদেরকে বলতে হবে এটা কোরআন থেকে আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? খুব ভালো, তো বক্তা হয়ে যাবে আগামীতে। মাশাআল্লাহ। হ্যাঁ বলো, তারপরে বলো। তারপরে আমি বলেছিলাম যে মানুষ যে জাহান্নামে যাবে নারী এবং পুরুষের মাঝে, আমি 2টি বিষয় বলেছিলাম যে সবচেয়ে বেশি জাহান্নামী কারা হবে। নারী এবং পুরুষের মধ্যে হাদিস 2 রকম আছে। এক হাদিস আছে নারীরা বেশি জাহান্নামে যাবে, এবং অপর আরেকটি হাদিস আছে পুরুষেরা জাহান্নামে যাবে, বেশি জাহান্নামে যাবে। মাশাআল্লাহ। দুইটা একসাথে করে এমন হাদিস আছে বেনামাজি ব্যক্তিরা বেশি জাহান্নামে যাবে। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা তুমি তো মোটামুটি সব শেষই করে দিয়েছো, তাও শেষ ভরসা আমার। 2টা হাদিস বলেছিলাম নামাজের গুরুত্ব বুঝাবার স্বার্থে। 2টা হাদিসের তোমাকে হাদিস ঘটনা বলতে হবে না, তুমি জাস্ট এতটুকু বলো যে বিশ্বনবী যখন মারা যাবেন উনি সবার উদ্দেশ্যে 2টি কথা বলেছিলেন। 2টি কথা কি কিছু বলো দেখি। সবার উদ্দেশ্যে 2টি কথা। হ্যাঁ, একটা ছিল কি আর 2টা বলেছিলাম আমি, 2টাই বলেছিলাম। একটা বলো, একটা বললে হবে, যা একটা বললে হবে। হ্যাঁ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর অনেক কাছে চলে আসলো, সে বারবার একটা শব্দ বলেছেন, বারবার একটি শব্দ ইউজ করেছে, শব্দটা হলো আসসালাত। আসসালাত আসসালাত। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা আরেকটা হাদিস বলেছিলাম ওমর ফারুকের হাদিস। এই হাদিসটার শেষে যখন ওমর ফারুকের বুড়ি বের হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে বা মানে অজ্ঞান থেকে ফিরে তিনি একটা শব্দ বলেছিলেন, নাম কি ছিল বলো দেখি। মানুষজন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরি মারা হলো, সে সেন্সলেস হয়ে গেল। তার চিকিৎসার পরে সে যখন সেন্সফুল হয়ে গেলেন, তখন সে একটি শব্দ ইউজ করেছে, সে শব্দটা ছিল আসসালাত, অর্থাৎ নামাজ। নামাজ ছেড়ে দিও না। মারহাবা বলেন আপনারা সবাই। ওমর ফারুক বলেছিলেন আসল্লান নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ, যেটা আমি স্টার্ট করেছিলাম তারা কি তারা পড়েছে এইটা ফজরের নামাজ। তার মানে বোঝা গেল কবরের জীবনে নামাজ নাই যার গতি নাই। মারহাবা, তুমি অনেক সুন্দর পেরেছো। তোমার জন্য ভাই আমি অত বড়লোক না, যা আছে তোমার জন্য হাদিয়া, পুরস্কার তো পুরস্কার, তাই সেটা যে কয় টাকাই হোক, ঠিক আছে না যুবক ভাইরা? তোমার জন্য 500 টাকা আমার হাদিয়া। তবে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে ওকে ওকে, অবশ্যই আল্লাহ তোমাকে মাশাআল্লাহ আল্লাহকে কবুল করুক। পড়া আমিন। না তোমার কণ্ঠ ভালো, তুমি পারবা ইনশাআল্লাহ। কাট সব দিব, বসো বসো বসো। ওকে এই কই যায় বসুন 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 বসুন, দোয়া করেছেন, বসুন বসুন। তো যুবক এটা বুঝাই দিয়েছে যে নাটোরের যুবক সব ব্রিলিয়ান্ট যুবক, ঠিক কিনা বলো যুবকেরা? তার ব্রেইন কি মাশাআল্লাহ, আরবিগুলো বলছে খুব ভালো করে। আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, পড়া আমিন। আচ্ছা একটা প্রশ্ন আসছে, এই দুজন কই যায়, এই ছেলে এই বসো, হয়ে গেছে আমরা দোয়া করব। আচ্ছা আমি পারমিশন চাই, একটা প্রশ্ন যুবক দিয়েছে কাগজে করে,
আপনাদের কাছে আমি পারমিশন চাই, যদি আপনারা বলেন পড়ার জন্য পড়বো, নয় আমার দায়িত্ব শেষ, আমি দোয়া করব। কোনটা হবে? দোয়া করব, তাই না? তাহলে আমি পড়লে একটা যুবক ডান বাম হলে কিন্তু আমি দোয়া করে দিব। কেউ ডান বাম হবেন নাকি? এভাবে হাত তুলে বলেন সবাই থাকবো ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ জানে কি প্রশ্ন করছে, আল্লাহ মাফ করো। আচ্ছা যাই হোক, যদি আমার মেধায় কুলায়, as much as I know I would like to answer, okay? না জানলে আমি বলে দেবো যে আমি পারি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি বেকার বলে তারা রাজি হয়নি। আমি তো আগেই বলে দিয়েছি মেয়েদের অবস্থা কি আজকাল। যাই হোক, পরে আমরা পালিয়ে বিয়ে করেছি। বিয়ের সময় আমার 2-1 প্রতিবেশী ছিল, কিন্তু মেয়ের পক্ষের কেউ ছিল না। আলহামদুলিল্লাহ, এখন দুজনের পরিবারই মেনে নিচ্ছে। এখন আমাদের বিয়ে কি শরীয়তের মতে বৈধ হয়েছে? আর যদি বৈধ না হয় তাহলে এখন করণীয় কি? দয়া করে জানালে খুবই উপকৃত হতাম। দেখো, এটা এমন একটা প্রশ্ন, এটার জন্য মুফতি সবচেয়ে বেটার অপশন তোমার জন্য। তবে হ্যাঁ, যতটুকু আমি পড়েছি, এখানে ওলামা একরাম আছেন, অনেক বড় বড় আলেমরা আছেন, আমার যে খুব জ্ঞান আছে, ইটস নট লাইক দ্যাট, বাট অ্যাজ মাচ এজ আই নো আই উড লাইক টু টেল ইউ, যেটা আমি জানি। দেখেন, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, এক্ষেত্রে কিন্তু 2টা মতামত আছে। এই আমি কিন্তু এখন দোয়া করে দিব, তাহলে এই দোয়া করে দিলাম। কিন্তু হানাফি মাযহাব, এদিকে তাকান, হানাফি মাযহাব অনুযায়ী ছেলে বা মেয়ে যদি অ্যাডাল্ট হয়, তাদের মধ্যে ভালো মন্দ জাস্টিফাই করার অধিকার রয়েছে, বিধায় তারা চাইলে বিয়ে করতে পারবে, এই একটা মত আছে। অন্য মত হচ্ছে যে পরিবারের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, উপস্থিতি ছাড়া বিবাহ বৈধ হবে না। ওলামা একরামদের সবচেয়ে বেশি বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে একমত তারা, যে আব্বা আম্মা ছাড়া কোনো যুবক যদি পালিয়ে বিয়ে করে, বেশিরভাগ ওলামা একরামের মতামত হচ্ছে এই বিয়েটা শরীয়ত সম্মত হবে না, এটা ঠিক হবে না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা যে বিয়ে করেছে, এ কিন্তু বিয়ের সময় খুব চালাকি করছে। চালাকিটা হচ্ছে এইরকম, মেয়ে পক্ষের কেউ জানে না, ছেলে পক্ষের সবাই জানে। ছেলের পক্ষ থেকে সব ঠিকঠাক, কিন্তু মেয়ের পক্ষের অনেকে জানতো না। কিন্তু এখন যেহেতু মোটামুটি সকলেই একমত, সকলেই মেনেছে, বিয়ের ব্যাপারে সবাই জেনে গিয়েছে, এটা মাথায় রাখতে হবে। বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, কেউ যদি গোপনে বিয়ে করে, কাউকে না জানিয়ে বিয়ে করে, বিয়ে দিয়ে কিচ্ছু হবে না। বিয়ের পরে যা শারীরিক সম্পর্ক হবে সব জেনার কাতারে শামিল হবে। বিয়ের ক্ষেত্রে হাদিসটা হচ্ছে এরকম, তোমরা দফ বাজিয়ে মানুষের মাঝে অ্যানাউন্সমেন্ট দিয়ে ঘোষণা দাও যে আমরা উই আর হাজব্যান্ড ওয়াইফ। আরে তোমার তো বাঘের বাচ্চা, তোমার তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও, ঠিক না বলে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সব পার্কের চিপায় গিয়ে লুকাবে, আর তুই বীর পুরুষের মতো রিক্সায় বাদাম খাবার ঘুরে বেড়াবা, ঠিক না বল? তো বিয়ের ক্ষেত্রে পারমিশন নেওয়া জরুরি, পাশাপাশি বিয়ের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটাও জরুরি। এখন যেহেতু তোমার এই পক্ষের পারমিশন ছিল না, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এরকম, তুমি ঠিক এই কাগজটা নিয়ে, যিনি মুফতি, একজন মাদ্রাসার মুফতি, যার একটা ফতোয়া বিভাগ আছে, তার কাছে নিয়ে গিয়ে প্রশ্ন করবা, হুজুর আমার কি আবার বিয়ে করতে হবে কিনা? বাকি যতটুকু আমি জানি, একটি মতে বৈধ হয়ে যায়, আর একটি মতে এটি অবৈধ। বাট যেহেতু হ্যাঁ, আপনি মাইক শুনুন, আমি কথা বলি। এখন যদি আপনার উত্তর থাকে আরো ভালো করে ব্যাখ্যা, ওই যুবক যে আছো, এই যে আমার হুজুর বসে আছে, আরো সুন্দর করে হুজুরকে বুঝে নেবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনি যদি চান, শুধু এক বাক্যে বলবেন যে বিয়েটা হয়েছে কিনা।